শুক্রাচার্য বলে দিলেন যে কালীযন্ত্রম কিভাবে তৈরি হবে, তুমি মা মহাকালীকে আহ্বান করে জেনে নাও। তখন মা নিজেই বলে দিলেন যে আমার এই রূপের কালীযন্ত্রম তুমি সৃষ্টি করো। সৃষ্টি করার পরবর্তীতে সেখান থেকে মা নিজেই বলে দিলেন যে এই যন্ত্রের মাধ্যম দিয়ে আমাকে তুই যখন ডাকবি তখন পাবি। এই যন্ত্রকে দাঁড় করতে হয়, অর্থাৎ সিদ্ধ করতে হয়। তা এই যন্ত্রকে সিদ্ধি করার প্রথমত ক্রিং বীজ হচ্ছে কালীর বীজ। ক্রিং ক্রিং শব্দ কথাটির অর্থ মানে কি? মানে কোনো কিছুকে লাভ করা। আচ্ছা। যেমন আমি একটি বাড়ি করব, সেটা পূর্ণাঙ্গ রূপে লাভ করা, একটি গাড়ি কিনবো, তাকে লাভ করা। এটা সিদ্ধ করা। সিদ্ধ করার মানে যে জিনিসটাকে আমি লাভ মানে আমার মনের বাসনাটাকে পূর্ণ করা, সেটাই হচ্ছে আবার সিদ্ধ করা। তা তদ্রূপ সেই জায়গায় যখন সাধনার স্তরে সে কালীযন্ত্রকে দাঁড় করলো, কালীযন্ত্র দাঁড় করতে গেলে এর অনেক মন্ত্র এবং তন্ত্র প্রয়োগ আছে এবং বিভিন্ন দ্রব্যের প্রয়োজন আছে। তা যাই হোক, এটা কোনো সাধনায় বলবো, কোনো অনুষ্ঠানে আমার বলবো। তা সেই জায়গার থেকে কালীযন্ত্রম যখন দাঁড় করা হলো, তাকে সিদ্ধ করা হলো, মা কালীকে যন্ত্রের মাধ্যমে আনা হলো। তাকে বললো যে মা আমি তোমার কাছে ভক্তি চাই। তখন মা মহাকালী বললেন যে ভক্তি মার্গে আমি বাধা। তা ভক্তি মার্গে আমি বাধা, তুই অন্য কোনো বর চাই, এই সমস্ত ব্রহ্মাণ্ড চাইলে তোকে দিয়ে দিব, কিন্তু ভক্তি তোকে দিব না। তিনবার যখন দুবার চলে গেলেন মহাকালী, তিনবারের সময়, কারণটা যেহেতু আমি একটি সম্পদ অর্জন করেছি, একটি জমি কিনেছি, আমার নামে দলিল আছে, তা সেই সম্পত্তির মালিক তো আমি হব। যেহেতু কালীকে সে সাধনায় সিদ্ধি লাভ করেছে, মা মহাকালীকে, তাহলে সেই মহাকালী তো তার আরাধ্য সম্পদ, তার আরাধ্য দেবী। তদ্রূপ বললো যে তথাস্ত, ভক্তি মার্গে মা সেখানে বাধা পড়ে গেল। তখন মা বশীকরণ বশ হয়ে গেল। যেমন একই ব্যক্তি কোনো ব্যক্তিকে দেখলে রেগে তাকে মেরে দিচ্ছে, গাল দিয়ে দিচ্ছে, কিন্তু আমার আরেকটি ব্যক্তি তাকে বললো যে ঠিক আছে, এরকম করতে হয় না। তখন তাকে দেখে, বাবা এসেছো, এখন তোমাকে আমি চা দিচ্ছি, তোমাকে মুখ দিচ্ছি। অর্থাৎ সেই ব্যক্তিটা তার কাছে বশ, আর সেই আর অল্টারনেটিভ যে ব্যক্তিটা আছে সে তার কাছে হচ্ছে রাগান্বিত। তদ্রূপ এই তখন থেকে বশীকরণ বিদ্যাটা শুরু হলো। এবার বশটা কি করে করতে হবে, প্রসঙ্গটা যখন হলো বশীকরণ বিদ্যা, তখন দেবতা অসুর যুদ্ধ হবে। তখন মাতং যেহেতু হঠযোগী আছেন, তখন বললেন যে তোমাকে এই কালীকে আমাদের পক্ষ নিয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, দেবতাদের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে। এবার মা কালীকে যখন সেই বশীকরণ বিদ্যার মাধ্যম দিয়ে, এই যন্ত্রের মাধ্যমে আনলো, তখন স্বয়ং মা মহাকালী চলে এলেন। তখন দেবতা এবং অসুরদের যুদ্ধের ঘোষণা হয়।